আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই। এই মাজলুম ফিলিস্তিনিদেরকে এই ইসরায়েল বাহিনী নির্মমভাবে নিপীড়ন করতেছে। এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করা এবং মাজলুম ফিলিস্তিনিদের উপর হত্যা বন্ধ করার দাবিতে আগামীকাল শনিবার ঢাকার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামক একটা কর্মসূচি ডাকা হয়েছে। যেই কর্মসূচির মধ্যে কোনো দলীয় পরিচয় নাই, অমুক সংগঠনের না তমুক সংগঠনের না। সহজ ভাষায় যদি বলা হয় তাহলে বলতে হয় বাংলাদেশের একদম যত দল আছে, যাদের ভিতরে মানবতা আছে, প্রত্যেক দলের মানুষ ওই অনুষ্ঠানের মধ্যে এই পর্যন্ত আমরা যারা দেখলাম, চরমুনার পীর সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, আব্দুল মালেক সাহেব বলেন, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ বলেন, মোট কথা যত দল আছে, জামাত বলেন, বিএনপি বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, ইসলামী আন্দোলন বলেন, জমিয়ত বলেন, প্রত্যেক দলের মানুষগুলা এবং জেনারেল শিক্ষিতর মধ্যে আসিফ উৎস মাহতাব স্যার সহ যারা আছে সবাই এক কথায় বলা যায় 2013 হেফাজতের পরবর্তী এই প্রথম বাংলাদেশের মধ্যে সবচাইতে গণজাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এইটা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে। যারা যেতে পারেন, যাওয়ার সুযোগ আছে, আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করলাম, যাবেন। আর যারা যেতে পারেন না, মাজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু মাজলুম ফিলিস্তিনিদের জন্য ব্যয় করবেন, যেন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে পারে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিতে পারে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ শক্তিগুলা আমাদের মুসলমান ভাইদের জন্য ব্যয় করার জন্য। আল্লাহ পাক আপনি এবং আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই কর্মসূচিকে আল্লাহ তাআলা সর্বপ্রকার কুচক্রী মহলের হাত থেকে হেফাজত করে সফল করার তৌফিক দান করুক, বলেন আমিন।